দুধ জাল দেওয়া হচ্ছে, কারণ এই দুধ দিয়ে আজকে একটা মজার রেসিপি রান্না করা হবে। তো আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখে বুঝতে পারবে যে এই দুধগুলো দিয়ে কি তরকারি রান্না করি। তো দুধটাকে কিন্তু এভাবে ফাটিয়ে নিতে হবে, কারণ আমাদের দরকার হচ্ছে ছানা। এই তরকারির মূল উপকরণটাই হচ্ছে ছানা দিয়ে রান্না করা হবে, তাই এখন ছানা তৈরি করে নিতে হচ্ছে। অনেক সুন্দর ছানা হয়েছে, ক্রিম হয় না গো বাড়ির দুধের। তো ছানাটাকে হচ্ছে এভাবে করে আপনারা সবাই কেটে নেবেন। অবশ্যই বটিতে ভালো করে তেল মাখিয়ে নেবেন, তাহলে ভালোভাবে কাটা যাবে। এটা হচ্ছে কেটে তারপর রান্না করা হবে। এর জন্য হচ্ছে আলু ভাজা করে রাখা হয়েছে, একদম সুন্দর পনিরগুলো হয়েছে। এই হচ্ছে ভেজে রাখা আলুগুলো, আর এই হচ্ছে ডিম, কারণ ডিমগুলো দিয়ে হচ্ছে পনিরগুলোকে ভাজা হবে। তো এখানে হচ্ছে 1 কেজি দুধের ছানা এতগুলো হয়েছে, ভালো করে সুন্দর করে কেটে নিয়েছে আমার মা। দেখতেই খুবই সুন্দর লাগে, আমার কাছে খুব ভালো লাগে। তো তরকারিটা দেখতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এতে একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়েছি, তারপর এটাকে ফেটে নিতে হবে। তো ওখানে ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে বেশ কয়েকটা ভাজা, খুব সুন্দর লাগছে তাই না দেখতে। এখন হচ্ছে রান্না করা হবে। মশলাটা কষিয়ে হচ্ছে এখন আলু ভাজা করলে দিয়ে দিল। এই ছানাগুলো দিবা কখন? তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এখন হচ্ছে পানি দেওয়া হয়েছে, যখন পানিটা তরকারির ঝোলটা বলক আসবে তখনই হচ্ছে এই ছানাগুলো দিয়ে দেওয়া হবে। এই পর্যায়ে এসে হচ্ছে ছানাগুলো, ভাজা ছানাগুলো দিয়ে দেওয়া হলো। এখন শুধু তরকারিটা হয়ে যাওয়ার পালা। আর কিছু দিবে এর মধ্যে? জিরা ফাঁকি দিতে হবে। জিরা ফাঁকি দিতে হবে সবার শেষে ওটা। তো তরকারিটা শেষ হোক, তারপর সবার সাথে আবার শেয়ার করবো। শেষ পর্যায়ে এসে হচ্ছে আমার মা জিরা ফাঁকি দিয়ে দিল। তো এখন হচ্ছে তরকারিটা কিছুক্ষণ রেখে নামিয়ে নেবে, তারপর দেখা হচ্ছে ভাত খাওয়ার সময়। এখন হচ্ছে সবাই মিলে আমরা দুপুরে খাবার খাচ্ছি। এই ভাত, এটা হচ্ছে বরবটি ভাজা, শাপলা ভাজি। আমি একটু ভাত নিচ্ছি। এই হচ্ছে সেই ছানার তরকারি, এই যে এরকম হবে দেখতে, সাথে আলু আছে। আমার মাও খাচ্ছে, মাকেও আমি দিয়ে দিচ্ছি। খুব মজা এটা খেতে।